হ্যালো মাই অল ইউটিউব অ্যান্ড ফেসবুক ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো তোমরা আজকে দেখতেই পাচ্ছ আমার টাইটেল ভিডিওর যে আমার বাইকটা আজকে খারাপ হয়ে গেছিলো। তো খুব খরচ করে সারি নিয়ে এসছে আজকে। তো সকালবেলা উঠে 4টে ডিম ভুজিয়া করে খেয়ে নিলাম। দেন আমি আমার জিমের যে কাজ চলছে সেখানে চলে গেলাম। আজকে ছিল জমিতে জঙ্গল পরিষ্কার করার কাজ, আর আজকে আমার জঙ্গলটা পরিষ্কার করে দিয়েছে এই যে আমার সঙ্গেই রয়েছে নায়েব কাকা। উনি অ্যাকচুয়ালি এই যে ইটগুলো পরিষ্কার করতে গিয়েছিল, কিন্তু আমি কি করব, আমি তো অ্যাকচুয়ালি পোড়া ওষুধ দিতে পারি না। তাই নায়েব কাকাকে বললাম তুমি একটু হেল্প করে দাও। তো উনি খুব ভালো করে ইট পরিষ্কার করতে করতে আবার এই পোড়ার ওষুধটা টোটাল জমিতে যে জঙ্গলগুলো হয়ে আছে সেগুলোতে খুব ভালো করে দিয়ে দিল, এবং খুব সুন্দরভাবে রোদের মাধ্যমে সেটা অনেকটা কার্যকরী হয়ে গেল। আজকে খুব ভালো রোদ হয়েছিল ওষুধটা দেওয়ার সময়, যেটা আমার খুব ভালো হয়েছে, হেল্প হয়েছে জঙ্গল পরিষ্কারের জন্য। এবং আমি ওখান থেকে ফিনিশ করার পরেই পোড়া কাজ, তারপরে আমি বাড়ি চলে আসি। দেন আমি স্নান করে নিয়ে আমি দুটো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, এবং খাওয়ার পরেই আমি আমার জিমের উদ্দেশ্যে কিন্তু আমি কৃষ্ণনগর আবার ছুটে গেলাম। এবং আমি ওখানে গেলাম, মানে জিমে গেলাম। জিমে গিয়ে আজকে শুরু করে দিয়েছিলাম বাইসেপ ট্রাইসেপের এক্সারসাইজ। যদিও আজকে সময় খুব কম ছিল, তার কারণ একটাই, সকাল থেকে একটু কাজের চাপ বেশি ছিল, এবং আমার যে জিমের উদ্বোধন হতে চলেছে না কিছুদিন পর, তো তারই কাজ চলছে জমিতে। তো তার জন্য ওখানে আমি ডিউটি করেছি অনেকক্ষণ, ঠিকঠাক খাওয়া দাওয়াও হয়নি, কাজের খুব প্রেশার ছিল। তো সেই জন্যে আজকে এক্সারসাইজ যে খুব ভালো হয়েছে তাও নয়, লাস্ট কিছুদিন ধরেই আমার এই প্রবলেম চলছে এক্সারসাইজের। মানে খাওয়া দাওয়া না হচ্ছে না ঠিকঠাক, ঘুম হচ্ছে না, রেস্ট হচ্ছে, খুব সমস্যার মধ্যে আমি চলছি। তো আজকে জিম মানে এক্সারসাইজ করার পরে একটু মাইন্ডটাকে ফ্রেশ করছিলাম, এবং ফ্রেশ করার জন্যে আমি আবার একটু জিমের সাইডে, মানে জিমের জানালার সাইডে, যেটা আমাদের ফ্রন্টের, অ্যাকচুয়ালি জানালা না, ফ্রন্টের দিকে রাস্তার ওপরেই কিন্তু আমাদের এই জিমটা। আর এই জিমের লোকেশনটা জাস্ট অসম, তোমরা দেখো। এই যে একদম কৃষ্ণনগর জজ কোর্টের অপোজিটে ডিসিপ্লিন যে জিমটা, বেশি দিন হয়নি, এটা খুব বেশি হলে 8-9 মাস হয়েছে জিমটা। তো এখানে আমি এসেছি আজকে 3-4 দিন হলো, মানে 20 তারিখে অ্যাডমিশন নিয়েছি। তো এখানে এসেই কিন্তু আমি এই সামনের যে পরিবেশটা না, যে লোকেশনটা, এটা কিন্তু আমি প্রতিদিনই উপলব্ধি করি, খুব ভালোভাবে দেখি, ভালো লাগে আমার। একটা সেট মারেই আর সামনে এসে দাঁড়াই, কেন জানে না, লোকেশনটা খুবই ভালো লাগে আমার। উপর থেকে নিচটা দেখতে ভালো লাগে। আর তারপরেই কিন্তু আমি রেডি শেডি হয়ে কিন্তু আমি বাড়ির উদ্দেশ্যে আসছিলাম। এই যে আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নেমে আসলাম, এবং সামনে আমার বাইকটা রাখা ছিল। যখন আমি গেলাম, জিমে গেলাম, তখন বাইকটার কোনো সমস্যাই ছিল না, কিন্তু কিন্তু আস্তে আস্তে যে প্রবলেমটা হলো তোমরা দেখতে পাবে। এই যে আমি বাইরে বার হচ্ছি, এবং আমার গাড়িটি ঠিকঠাক জায়গায় পার্কিং করা আছে, কিন্তু একদম জিমের নিচে, মানে ভালো জায়গায় পার্কিং করা আছে, কিছুই হয়নি যখন যাচ্ছিলাম, জিমে যাচ্ছিলাম। কিন্তু আস্তে আস্তে এমন প্রবলেম হয়ে গেল যে চাকা ঘুরছিল না, চাকার বিয়ারিংটা ভেঙে গিয়েছিলো, পরে জানতে পারলাম। তো আমি আমার বুলেট গাড়িটা যে কাজ করাই, যে মিস্ত্রির কাছে, তাকে ফোন করলাম, ভিগোকে, এবং ভিগো বললো চলে আসো। তো ফাঁকাই ছিল, গিয়ে ওর কাছে চাকা টাকা খুলে একদম সুন্দরভাবে গাড়িটা সারিয়ে নিয়ে আমি একটু চুলটা কাটলাম, সেলুনে চলে আসলাম। কালকেও গিয়েছিলাম সেলুনে, শুধু দাড়িটা কাটতে, তার কারণ তন্ময়দা কালকে কাজ ছিল, কৃষ্ণনগর চলে গিয়েছিলো, তার জন্য আমি চুলটা কাটতে পারি, তো আজকে চুলটা কাটলাম। তো চলো, আজকে এইটুকু ছিল ভিডিওটা, কালকে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও।